সীতা মা, সীতা। সীতা, সীতা, না, তুমি তুমি এ কি করছো দাদা? এ কি করছো? আমাকে আমাকে আমার সীতা ফিরিয়ে দে। আমি সীতাকে ছাড়া বাঁচতে পারবো না। 14টা বছর ও আমার পিতৃ আজ্ঞা রক্ষা করার জন্য বনবাসে কত কষ্টে জীবন কাটিয়েছে, আর আমি বর্বর মনে রাখলাম শুধু ওই 10টা মাস। সীতার মলিন মুখ দেখে ওকে আমি বুঝলাম না যে কোনো কষ্ট সে সহ্য করেছে। সুবিশাল সাগরে আমি সেতু বন্ধন করেছি, রাবণের মতো ভয়ঙ্কর রাক্ষসকে আমি বধ করেছি শুধুমাত্র সীতাকে পাওয়ার জন্য। আর সেই সীতাকে পেয়ে আমি নিজ দোষে হারালাম। তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও। কি করে শান্ত হব ভাই? না ভাই, আমি যে কাজ করেছি তার কোনো ক্ষমা নেই। যে জীবনে সীতা নেই সেই জীবন রাখার কোনো মানে নেই। আমি যে জীবন রাখতেই চাই না ভাই, কিছুতেই না। সীতা! প্রজাপতি ব্রহ্মা, অনর্থ হয়ে গেছে। কি হয়েছে দেবরাজ? আমি আর বাঁচতেই চাই না। ছি ছি রাম, তুমি হলে ক্ষত্রিয়দের সেরা, অযোধ্যা রাজ্যের রাজা, তোমার মুখে সব কথা মানায়? এমন বললে কি চলে নাকি? তুমি তো এই চরাচরের প্রধান, তোমায় ছাড়া এই জগৎ সংসার অচল। জানি না, আমি কিছু শুনতে চাই না। আমি এত কষ্টে সীতাকে ফেরত পেয়েছিলাম আর নিজের দোষে তাকে হারালাম। সোনার বরণ সীতা জ্বলে পুড়ে কালো হয়ে যাচ্ছে। শোনো রাম, তুমি যদি বিষ্ণুর অবতার হও তাহলে সীতা দেবীও স্বয়ং মা লক্ষ্মীর অংশ। তিনি কি তোমায় ছেড়ে যেতে পারেন কখনো? আর তার তো মৃত্যু নেই রাম, তিনি তো ত্রিভুবনের পালিকা, তিনিই তো মায়ের যত্নে ত্রিভুবনের রক্ষা করেন। তাহলে তাহলে কেন ভয় পাচ্ছ রাম? না প্রভু, না, আমি পারবো না। আমি তাকে ছেড়ে কিছুতেই পারবো না। ওহ, তাই যদি হয় তাহলে তো তাকে তুমি অগ্নিতে প্রবেশ করতে দিলে কেন? অন্যায় হয়ে গেছে, আর এই অন্যায়ের প্রতিকার একমাত্র আমি জীবন দান করেই করতে পারি। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। দাঁড়াও রাম। অগ্নিদেব, এবার আপনাকে একটা গুরু দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব প্রজাপতি ব্রহ্মা? আপনাকে দেবী সীতাকে ফিরিয়ে আনতে হবে। যথাজ্ঞা প্রজাপতি ব্রহ্মা। এমনিতেই দেবী সীতা নিষ্কলঙ্ক, তার অক্ষত থাকারই কথা। রাম, এই দেখুন, আমি সীতা মাকে ফিরিয়ে এনেছি। সীতা, সীতা এসেছো, ফিরে এসেছো তুমি সীতা। আমি ক্ষমা করে দিও। সত্যি সীতা, তোমার সহ্য শক্তির কোনো তুলনা নেই। অগ্নিদেব, সীতাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মানুষের পাপ পুণ্য বিচার করি, আমাকে ঠকানোর সাধ্য কারণ নেই। কেউ যদি লুকিয়েও কোনো পাপ করে থাকে তাহলে তার আমাকে ঠকানোর সাধ্য নেই। আমি সেই প্রতীক। এরপরও যখন আমি বলছি যে সীতামা পবিত্র, তখন তা নিয়ে আর কোনো প্রশ্নের অবকাশ নেই।
শুধু তাই নয়, সীতা মা পবিত্রতার প্রতীক। তার কথা শুনলে যে কোনো পাপী নারীও পাপ মুক্ত। কৃতজ্ঞতার শেষ নেই অগ্নিদেব। আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, আর কখনো সীতা মায়ের চরিত্র নিয়ে কোনো প্রশ্ন করবেন না। তাকে কোনো আঘাত করলে আপনার এই রাজ্য কিন্তু ছাড়খাড় হয়ে যাবে। তখন কিন্তু আপনার হাতে কিচ্ছু থাকবে না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি অগ্নিদেব, আর কখনো এই ভুল আমি করব না। আমি সারা জীবন সীতাকে তার যথাযোগ্য সম্মান দিয়ে রাখব। রামচন্দ্র, বলুন প্রজাপতি ব্রহ্মা। তোমার পিতা তোমায় না দেখতে পেয়ে মনের দুঃখে মারা গেছেন। তাই এ মিলন মুহূর্তে তিনি তোমাদের 4 ভাইকে দেখে আশীর্বাদ করতে চান। বাবা? কোথায় বাবা? কোথায় প্রভু? কোথায় আমার বাবা? ওই দেখো। বাবা, বাবা আপনি এসেছেন? এতদিন পরে আপনি এলেন বাবা? বাবা! তোমার বাবা আর এখানে নেই রাম। তোমাকে দেখার জন্য ওর আত্মা এতদিন মুক্তি পায়নি। এবার উনি খুশি মনে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। আর এবার আমরাও স্বর্গলোকে যাত্রা করব। আমরা আপনাদের উপকারে কৃতজ্ঞ। এবার আমাদেরও সেবা করার সুযোগ দিন। না রাম, তোমার একমাত্র কাজ হবে 3 ভাইকে সাথে নিয়ে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করা। আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি রাম। সাথে নেওয়া হবে। একদিন যে পথে রামচন্দ্র ও সীতামা আর লক্ষ্মণ যোগী বেশে বনবাসে গিয়েছিলেন, আজ সেই পথ দিয়েই তারা রাজবেশে নগর পরিক্রমায় চলেছেন। অযোধ্যাতে রাম রাজ্য প্রতিষ্ঠিত